গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে 11টা। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আজকে। এখন যাব হচ্ছে মানে এখন একটু বেরোবো, আমি বদ্দি বেরোবো। মেয়ের কানটা ফুটিয়ে দেবো, কেন অনেক দিন ধরে গত বছরে ভেবেছিলাম ফুটিয়ে দেবো, কিন্তু ওর বাবা বললো না এত ছোটোবেলায় ফোটাবে না, তো হলো না। কিন্তু ওই যে এখন যেহেতু নাচ প্রথম কথা বড় হচ্ছে, ফোটাতে হবে, আর এখন ছোটো অবস্থায় ফুটিয়ে দিলেই ভালো, তাহলে অসুবিধা হবে না। আর তারপরে ওর নাচের ওখানেও তো প্রোগ্রামে সেই কানে টানে পড়তে খুব অসুবিধা হয়। এই 2 বছর তো এইটা সেই টেপ মেরে 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 কাজ চালিয়েছি, কিন্তু আর তো হবে না সবসময়। আর ফোটাতে যখন হবে তো আমি এখনই ফুটিয়ে দিই, তো সেই করে ওর বাবা ফোটাতে চাইছে না, যে লাগবে হ্যান করবে সেই করবে, অনেকে করে রাজি করেছে। বেশ আরও বড়ো হলে তাও ফোটাবে না, আমি আর বেশি বড়ো হবে না, এই এখন না ফুটলে এরপরে বেশি মানে এরপরে ফোটাতে গেলে দেরি হয়ে যাবে, ওই জন্য এখনই ফুটিয়ে দিতে হবে। তো এই করে বলেছে, দিয়ে এই এখন যাবো। মেয়ে তো এক্সাইট, ও তো জানে না কীরকম কী ফোটাবে কান, ও জানে কানের পরবো, সবাই পরে কানের, ও তো সাজগুজ করতে মানে এক্সপার্ট, সবসময় সাজুনি, তো ওই জন্য কানের পরবে, এই পরবে, নাকের পরবে, সেই জন্য ও তো কোনো ব্যাপার না, ওর দিব্যি রয়েছে, কান পরে দেবে, নাচছে, তো সেই জন্যই ও যেহেতু রাজি রয়েছে, ওই জন্য অসুবিধা নেই ওর বাবা, তো বলছে ঠিক আছে যাও। তো এই এখনই যাবো কান ফোটাতে পার্লারে, দিয়ে কানটা ফুটিয়ে নিয়ে আসবো। এখন দেখা যাক, খুশিতে তো যাচ্ছে, এবার ওখানে গিয়ে লাগবে না, ওই গান নিয়ে যেতে ফোটাবে, একটু হয়ে লাগে, ও জানি না কীরকম রিয়াকশান হবে, কিন্তু এখন তো খুশি মেজাতেই যাচ্ছে যে কান ফোটো কানের পরো বলে, ওখানে গিয়ে দেখলে বোঝা যাবে। তো সেই জন্যই এখন রেডি হব, দিয়ে ও গেছে পড়াশোনা করে একটুখানি খেলা করতে শুরু করে দিল, এই খেলতে পাঠালাম, নাহলে আবার মনটা হয়ে যাবে, তাই খেলতে গেছে, ততক্ষণ আমি রেডি হইনি, তারপর তোকে রেডি করাবো, তাই এই জন্যই গেছে ওখানে। চলো রেডি হয়নি, তারপরে পার্লারে গিয়ে আবার কথা হচ্ছে। পার্লারে যাচ্ছ কান ফোটাতে, তুমি খুশি? খুব খুশি, এক্সাইট, এই যে রেডি হয়ে গেছে, এখন বেরোবো, কি খুশি বাবা। আমাদের সোদপুরে ফ্যাশন জোন আছে, ওখানেই যাবো, চলেও এসছি, চুলটা কাটবো যে তার জন্য। চলো, হ্যাঁ ওঠো মা ওঠো, ফ্যাশন জোন কি গো, নিশ্চয়ই চলো। মেডিকেল গ্রেড স্টেনলেস স্টিল, এইগুলোই দেবো, এগুলো দিয়ে দিয়ে দেখ, জিজ্ঞেস কর, হ্যাঁ সে হচ্ছে কথা। ফ্যাশন জোন এখন লোক খোলেনি, টাইম হয়নি, সেটা হচ্ছে কথা। আর দেখে তো ফ্যাশনের লোক লোক নেই এখনো, সবাই খুলেছে, তিলোত্তমা আছে, তিলোত্তমাতে যাচ্ছি দেখি, ওটা খুলেছে নাকি, সবে 11:30 বাজে না, তিলোত্তমা আছে, চলো বুঝবো না, তো কাঁদবো, হ্যাঁ তাহলে ওটা আগে করে নিতে নাকি, চুলটাও কাটবে, হ্যাঁ আমার আগে তাহলে চুল কাটুক, হ্যাঁ ও চুল কাটবে, হ্যাঁ হ্যাঁ তাহলে চুল কি কাটবে, আমি করছি, আপনার দেখুন, না হলে বলবেন। কোন জায়গাটা দেখি মামা, দুটো সমান আছে, এই হাতে দাও, হাতে দাও, আমার হাতে দাও, কিছু নেই, না না এটাতে লাগবে না তো, সেটা ঠিক আছে, ছাড়বে না, কোনায় ধরো, ছাড়বে না, টেনে ধরবে, কিচ্ছু হবে না, হ্যালো কিছু হলো, হয়েছে, লেগেছে নাকি, তাহলে কি পড়লো, পড়ে গেল মানে গুজিটা, না না না, হ্যাঁ ঠিক আছে, এই না না ভিডিও করছে, কিছু হবে না, এটা একটা ফটো তুলবো না, হচ্ছে না, লাল হলো,
হ্যাঁ হবে তো একটু, একটা কান ফুটে লাল হবে না, ছাড়বে না। হয়েছে? ঠিক আছে। আর তোমার যে কানেরটা ওটা বাড়িতে গিয়ে পরিয়ে দেবো। দেখি দেখি দেখি। না না, ও মানে পাগল করে দিচ্ছে, আমার কানেরটাই ও তো বলছে আমার মতন কানের দিল তোমাকে, সে গোপালের যেরকম কানের আছে, তাই না? এদিক 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 কর, এদিক কাট করো। হ্যাঁ সাইডে করে যায়। বুঝাবে এই গানটা? না, এইভাবে লতিটা ওইটা বেশিটা কম। কি হলো? এদিকে ধরো, এদিক কাট করো, ওইদিকে তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকো না মা। আমার হাত স্লিপ হয়ে যাচ্ছে। ঠিক আছে। আজকে চুলটা দুদিন পর করবো, কানেরটা নেবো। পেছনটা কেটে দিয়ে সামনে বলবো দিদিকে চলো। দেখি মা, এই যে কান ফোটানো হয়ে গেছে, একটু কাঁদে নিয়ে কিছু না লাগে। ওরা ফোটাতে পারবে না, তাই জন্য এটা তো বড় বড় ফুটিয়ে দিয়ে হয়ে গেছে, একটু কাঁধে সদে নিয়ে কিছু না। আবার আজকে শনিবার তো, আবার মঙ্গলবার দিনকে এসে বলেছে কানের পড়ে যেতে, ওই দিনকে বাড়ির কানে নিয়ে আসে পড়ে দেবে। আবার বিন্দাস ফ্রিভাবে হয়েছে, কোনো ভয় নেই কিছু নেই। কই দেখি, ও সবাইকে দেখাবে কি এক্সারসাইজ ভেতরে। না না, হ্যাঁ দিব্যি ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই গান দিয়ে ফুটিয়ে দিয়েছে, কিচ্ছু হয়নি। কতক্ষণ, এই 5 মিনিটও লাগলো না ফোটাতে। চুলটা ভেবেছিলাম কাটাবো, চুলটা হ্যাঁ একসাথে ভরে রাখে। দেখা এখানে ঠাম্মিকে দেখা ভালো করে মুখটা। আয়নার সামনে এখন বসে বসে দেখছি। এখন বোলিং দিও না, আমার স্নান করে নিয়ে আসি তারপর বোলিং। তো একই তো, স্নান করে নিয়ে এসে দিচ্ছে, একা একা দেবে বোলিং। ভুল হলো, স্নানটা করে নিয়ে গেলে ভালো হতো। তারপরে এখন এই সবাই ফুটিয়েছে, স্নান করলে অসুবিধা। আমি ভেবেছিলাম যে ওখানে চুলটা মানে শ্যাম্পু করে চুলটা কাটবো, তো সেই হিসেবে ভেবেছিলাম একবার হয়ে যাবে। তো তো বদ্দি বললো আজকে শুধু কানটাই ফোটা, চুলটা পরে ফুটিয়ে মানে কাটিয়ে দিস। তো বদ্দি যেখানে কাজ করতো, মানে কাজ শিখেছিলো, সেখানে বললো যে যেতে, ওখানে গিয়ে চুল কাটিয়ে নিস। তো ওই জন্য ঠিক আছে তাহলে, ওই জন্য শুধু কানটাই ফোটানো হলো, মানে ফুটিয়ে নিয়ে আসলাম। চুলটা এই কানের ঠারে সব পরে নিক, সোনাকাটা পরিয়ে দিক, 1 সপ্তাহ পর তারপরে গিয়ে চুলটা কাটিয়ে নিয়ে আসবো। কারণ সে 18 মাসে চুল কাটানোর পর আর চুল কাটায়নি। চুলটা একটু মানে কেমন হয়ে গেছে, ওই জন্য একটুখানি ছাটিয়ে নেবো ভালো করে, একটু কাটিং করে নিয়ে আসবো। তো সেটাই ভেবেছিলাম। তো বদ্ধগুলো আজকে ছাড়, ওই পরে অন্য দিনকে করবে, যেখানে চুল পরে যাবে অন্যদিন। তো ওই জন্য তাই ভাবছি যে স্নানটা করে নিয়ে গেলে ভালো হতো। তাহলে এই এখন কান ফুটিয়েছি, একটু হলেও তো ব্যথা ব্যথা ভাব রয়েছে, স্নান করলে অসুবিধা হবে। যাই হোক একটু সাবধানে করে মাথাটা ধুয়ে দিই, তাহলে সাবধানে মানে ভুল মাথা ধুয়ে। খুব এক্সাইট, নাচতে শুরু করে দিয়েছে কান ফুটাতে। কান ফোটানোর পর পুরো চেঞ্জ হয়ে গেছে, পচা পচা লাগছে। পচা পচা লাগছে না? পচা পচা লাগছে। চলো স্নান টান করায় পরে কথা হচ্ছে। আর বদ্দুই সোনাই এনসিসি হয়ে গেছে, ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে গেছে আনতে যেতে। আর আমরা এখান থেকে তাদের সাথে দেখা হচ্ছে, একবার টোটো করে চলে এসেছি বাড়িতে। ও এখন আছি ছাদে। হ্যাঁ মাদুর এখানে আছে। হ্যাঁ কি আমাদের থাকলে ভালো হতো। আদা নিয়ে এসো। হ্যাঁ এমনি আলাদা ভালো লাগে না, আলাদা গন্ধ লাগে। আমাদের হলে ভালো হতো। ও এই চলে এসেছি ছাদে। ছাদে খাওয়া দাওয়া করে ছাদে এসেছি, শীতের রোদ্দুরে বসে একটু রোদ্দুর খাবো, তার জন্য শুধু তার জন্য আবার ছাদে আরও কিছু নিয়ে এসেছি খাবো বলে। এই যে কালকের কদবেলগুলো, এই মাখা খাবো এখন বসে। কাটাও এই এখন রোদে বসে বসে কদবেল মাখা খাবো, কালকের কদবেলগুলো।
অনেকগুলো আছে, দুটোই আপাতত তোমার কামরাঙগুলো তো এমনিই খাওয়া যায়, মিষ্টিটা আর মাখতে লাগবে না। ভাই থাকলে ভালো করে। হ্যাঁ, ও অমিতের তো আর এখন ছুটি নেই, আবার সেই 4-5-6 দিন পর কদবেলটাই ভাইকে বলতে পারো এই কদবেল মাখা। হে অমিতকে মিস করবো, মাখা মুখা খুব ভালো খায়। আছে কদবেল, কিন্তু যেদিন ছুটি নেই যে থাকবে। পাকা কদবেলটা ও নিয়ে সাথে সাথে গুড্ডুকে দিয়ে দিল। গুড্ডু বলতে হবে চিনি দাও আগে, পরে খাচ্ছে। মিষ্টি এত টক না, খোল 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 ঢাকা ভাই বিশাল টক লাগে। মিষ্টি যদি করে না, ওকে আগে গিয়ে একটা ছোটো ফাটিয়েছে। কি জানতাম না কি যেটা মানে আছে। একটা করে উদাও হয়। হ্যাঁ, কোথাও থেকে আসা দিয়ে আম গাছের থেকে পড়ে সব ওই আম গাছে যে কটা আছে আগে তো সব পুড়িয়ে দিয়েছে কলা পাতা, এখন 2-1 আম গাছ থেকে পড়ে, এই মাত্র মারলাম। সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী, এছাড়াও পাবেন পাপোশ, বিভিন্ন ধরনের পাপ, হরেক মাল প্রচার পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের গ্রামগোষ্ঠী কোনো প্রকার অসুবিধা হলে আপনার পছন্দ করা আইটেমটি প্রথমেই আমাদের প্রতিনিধিকে দেখান এবং এগিয়ে আসুন। প্রচারণাতেই পাবেন নামি দামি কোম্পানির প্রয়োজনীয় সিলেট, বিভিন্ন রকমের দেখে নাও, দেখে নাও। যার প্রতিটির দাম 100 টাকা। নেবেন স্টিলের লালু থালা মাত্র 100 টাকা, নিচটা দেখো। স্টিলের খামচা থালা 100 টাকা। স্টিলের বগি থালা মাত্র 100 টাকা। একটা ছড়ানো আছে। তুই আসলে হ্যাঁ, এই তো নিয়ে নিয়ে দেখাশোনা একদম ফ্রি, আর কেনাকাটা আপনার ব্যক্তিগত। এই ঘরে কাঠের সামনেটা পাতবো বলে একটা পাপোশ নিলাম। এই পাশগুলোই আছে, আরেকটা নিলাম, এগুলোই ভালো লাগে বেশ। আর এই গামলাটা নিলাম, পাওয়া যায় না এখন এই গামলাগুলো, অনেকগুলো আছে, নষ্ট হয়েছে। আর এই যে মা স্টিলের গ্লাস ছাড়া চা খেতে পারে না, স্টিলের গ্লাসটা, ছোটো গ্লাসটা খুঁজে পাচ্ছে না, কোথায় গেছে কি জানি, বাসন টাসন ধুতে গেছে, এদিক ওদিক পড়ে গেছে নাকি জলে। তো ওই জন্য দেখি হ্যাঙ্গার সিস্টেমের যে হ্যান্ডেলওয়ালা সুন্দর লাগলো, তো ওই জন্য এটা রেখে দাও, এটাতে চা খেতে সুবিধা হবে। এই একটা নিলাম। এইগুলো গামলাটা এখন ব্যবহার করবো না, বালতি আছে, এখন গামলাটা রেখে দেবো, গ্লাসটা থাক। কদবেল সবে মাখা হয়েছে, এখনও খাওয়া হয়নি। বালতি কিনবো, গামলা কিনবো বলে নিচে এসেছি, চলো এগুলো যাই, এবার পরে গিয়ে কদবেলটা খাই। ও মাখা কমপ্লিট। কোথায় গেছে ও নোংরার মধ্যে? কি করবো, এত জায়গা থাকতে কোথায় গেছে রে? কি আছে, কি কথা? পুতুলগুলো কোথায় দিয়েছে, শুকায়নি। ও এখানে আমরা এটা তুলে রাখলাম অমিতের জন্য। কি বলবে? রাতে যদি এসে খায়। কি বলছিস? তুমি করবে, আমার বন্ধুরা আমাকে বলবে। কি হচ্ছে? কি টেস্ট, কি টেস্ট, চামচের দরকার ছিল। চিনিটা তুই হলে মেখে রাখতে হতো, একটু চিনিটা গলুক তারপর খা। চিনিগুলো দাঁড়া না গলে না, টেস্ট। মোজা কেন, মোজা কেন? মোজা না, ওই ঘরে চলো, তারপরে আস্তে করে খুলবি কিন্তু টুপি। দাঁড়া আমি খুলে দিচ্ছি। কান ফুটিয়েছে, মাকে দেখাবে ওই জন্য এবারে এসে হাজির। আস্তে করে খুলে দে, আস্তে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাস্কটা ওরকম টানিস না। দিয়ে পরিয়েছিস তো? না না, ওরকমভাবে কানের দিয়ে পরায় নাকি, পার্লারে ফুটিয়েছে, ওরা একটা দিয়ে ফুটিয়ে দিয়েছে, পরে গিয়ে 2 দিন পরে গিয়ে মঙ্গলবার দিনকে গিয়ে ও কানে নিয়ে যেয়ে পরিয়ে দেবো। ওরা হাতে লাগে নাকি, ছোট ছোট করে কাটলেই হয়ে যায়। কত তেল লাগিয়ে ফায়দা সেদিন খাবো। আমার যাবা এই সোমবার দিনকে ইয়েতে বেলুর মঠে? না চলো না, না চলো না। বেসনটা বেশি হয়ে গেছে। কি রান্না করেছিল আজকে?
শুধু বেগুনি করলেও হতো। মুড়ি চালের গুঁড়ি দিয়েছে। আর এই যে মা এখন গরম গরম বেগুনি ভাজছে। বলেছিলাম কিছু একটা করো, তো বেগুন ছিল, তো বলে বেগুনি কর, মুড়ি দিয়ে খাবি, তো সেই এখন বেগুনি ভাজছে। আর কটা ফুলকপিও ছিল, তো একবার ওটাও পকোড়া মতন করে দিচ্ছে। আচ্ছা, পুচুকেও দিলে দিয়ে দাও। দিয়ে দেবো। সকালে উঠে গেছে। হ্যাঁ দিয়ে ও দিদাকেও দিয়ে দাও না দিলে মা। 10টা বাজে, আমি জাস্ট নেমেছে 10টা বাজে। আর ওখান থেকে সাইকেল আসতে 5-7 মিনিট। এই রুটি হয়েছে, রুটি তরকা আর গুড় রেখেছিলাম, গুড় দিয়ে খাওয়াবে। রুটি নিয়ে খাবে, তরকা গুড় খাবে। তো রুটি সেদিনকে একটুখানি খেয়েছিল, হাফ মতন, ভালোই খেয়েছিল। তারপর আমার খাই দিয়েছিল, মানে যেহেতু অনেকক্ষণ ধরে বসে বসে খাচ্ছিল, শক্ত হয়েছিল, আজকে জলে ভিজিয়ে দেবো, নরম হয়ে যাবে, তাহলে খেতে পারবে। তো সেটাই করছি, গরম জল একটু ভিজিয়ে নরম করে দিই, তারপর বসে বসে খাক। যতক্ষণ আমার আছে ততক্ষণ বসে বসে খাক, তারপর খেতে না হলে খাই দেবো। এই রুটি হয়ে গেছে, তরকা তো হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন আমি তার সাথে খাওয়া দাওয়া হবে। হয়েছে শেষ? এখনো শেষ হয়নি, তাড়াতাড়ি খা, মুখটা নাড়া। তুই কি অফ করছিস? অফ করবি না তো? তো তরকা ভালো খায়, তো রুটিটাকে জলে ভিজিয়ে মানে নরম করে দিয়েছিলাম, দিয়ে একাই খাচ্ছিল। দাদা এসেছিলো, বলে কি যে আমি খাইয়ে দিই, সেই যে বসেছে খাওয়াতে। এবার এমনিতেই তো খেতে মানে রুটি যে ভালো লাগে না, তার মধ্যে চিবিয়ে চিবিয়ে খাবে, আরও টাইম নেবে। তো দাদা বসিয়েছে, তো টাইম নিয়ে মানে অনেকক্ষণ টাইম ধরে খাচ্ছে। আর অনেকটা রাতও হয়ে গেছিলো আজকে, মানে একটা মানে খুব একটা রাত হয়নি, শীতের বেলা, তো ওইটা 10টা মনে হয় রাত। তারপরে সকালবেলা শোনায় এনসিসির মাঠে যাবে, তো সকালে উঠতে হবে, তার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বে। ওই জন্য ও খাচ্ছিল, তো খেয়েই যাচ্ছিলো, চিবাতে টাইম লাগবে, তাই জন্য বদ্দি বললো যে ও খাচ্ছে যখন, দাদা ওকে খাই দিচ্ছে, খাই দিক, আমরা না এখানে খেয়ে নিই, কেন বাবা দিদা ওদের খাওয়া হয়ে গেছে। তো ওই জন্য মাকে বললাম তুমি তাহলে খেয়ে না, রুটি তো ভাত তরকারি তো না, যে ওখানে গিয়ে খেতে হবে। তো ওই জন্য হাতে করে নিয়ে চলে এসেছি। ওদিকে বদ্দি দাদাকে খাই দিচ্ছে, দাদা মেয়েকে খাই দিচ্ছে, আর আমি আর মমিতা একসাথে নিয়ে এখানে বসে খাচ্ছি। ঘরেও বসেছে, এখানে বসে গোল মিটিং করে সব খাওয়া দাওয়া হচ্ছে। এর সাথে আমরাও খেতে বসে গেছি। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ হোক, কেন ওর এখন খেতে অনেক টাইম লাগবে। তো সবাইকে গুড নাইট, টাটা।